আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে কিভাবে ডিজাইন রেডি করে অ্যাডোবি স্টক সাইটে কিভাবে ট্যাগ টাইটেল এগুলা তৈরি করে কিভাবে সাবমিট করতে আজকের ভিডিওতে এটা আমরা দেখব। তো দেখা যায় যে এক মাসে আপনার কাজটা আসে আর এক মাসে কিন্তু কাজ নাই, এরকম হইতে পারে। ঠিক আছে, এমনটা যদি হয় যে আপনি এমন একটা ডিজাইন রেডি করে রাখবেন, এটা আপনার মাসের মার মাস দিনের পর দিন ডে বাই ডে এটা কি আপনার ডাউনলোডের বিনিময়ে যদি ইনকাম হয়, এটা ভালো হয় না? এটা ভালো হয় সবার জন্যই। তো এর জন্য আমরা কয়েকটা মাইক্রোস্টক সাইটকে টার্গেট করতে পারি প্যাসিভ ইনকামের জন্য। বেস্ট হচ্ছে আপনার অ্যাডোবি স্টক। ঠিক আছে, এখানে আপনার ডাউনলোডের বিনিময়ে আপনার ডলার বেশি দেয়। আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকে কিভাবে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা গুগল ক্রোম ওপেন করে সার্চ করব অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে। আমি এখানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করলাম। ঠিক আছে, এসটির পরে কি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, ঠিক আছে, adobe.com। তো এটার উপরে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন আমরা এখানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এর জন্য নতুন করে আমাদের এখানে কি পাসওয়ার্ড দিতে হবে। এটা হবে আমার অ্যাডোবি স্টকের পাসওয়ার্ড। ওকে, আমি এখানে যে ইমেলটা ব্যবহার করব সেই ইমেলটা এখানে ওপেন করে নিলাম। আমি এখান থেকে ইমেলটা কপি করে নিই, আপনি কী করবেন, কপি করে নেবেন অথবা টাইপ করে নেবেন। এরপরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক আছে, পাসওয়ার্ডটা কীভাবে দিব সবাই একটু খেয়াল করেন। আমি এখানে বোঝানোর জন্য দিচ্ছি, আপনারা এমনভাবে দেবেন না। আপনারা নামের সাথে সম্পর্ক রেখে পাসওয়ার্ড দিবেন না, এনআইডির সাথে সম্পর্ক রেখে পাসওয়ার্ড দিবেন না। ঠিক আছে, ফ্যামিলি কোনো মেম্বার সাথে সম্পর্ক রেখে পাসওয়ার্ড দিবেন না, পাসওয়ার্ডটা একেবারে ভিন্ন আঙ্গিকে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেখাই। দেখেন এখানে কিন্তু আমি নাম্বার ক্যারেক্টার সিম্বল এটা রাখছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা কী করছি, ক্যাপিটাল রাখছি। ঠিক আছে, তো আপনারা কি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, খেয়াল করেন একটু। এইটা কিন্তু আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি সেমভাবে। দেখেন যখন এখানে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তখন কিন্তু এখানে সবগুলোই টিকমার্ক চলে আসবে। ঠিক আছে, কন্টেইন অ্যাট লেস 8 ক্যারেক্টার। ঠিক আছে, আপার কেস লোয়ার কেস সিম্বল ক্যারেক্টার এগুলো আপনার রাখতে হবে। তো এরপরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। এরপর এখানে ডেট অফ বার্থটা আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিই। এরপরে আমি এখানে প্লিজ কন্ট্যাক্ট মি ইমেল। ঠিক আছে, এটা টিকমার্ক দিয়ে আমি এখান থেকে কী করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, একটু টাইম নেবে এখানে। আমি এখন একটা ইমেলটা ওপেন করে দেখবো। আমি ইমেলের ইনবক্সে আসি। ঠিক আছে, ইউআরএল। তো আমি ইউআরএলটা এখান থেকে ওপেন করে নিব। ঠিক আছে, ইউআরএলটা ওপেন করার পর এখানে আমার কি ভেরিফাই ইওর আইডেন্টি, আমি এখানে কন্টিনিউ করি। ঠিক আছে, এরপর কি করছে, আমার ইমেলে আবার একটা কোড পাঠাইছে। ঠিক আছে, আগে পাঠাইছে কি লিঙ্ক, এখন কি পাঠাইছে, কোড পাঠাইছে। আমি ইমেলের ইনবক্সে গিয়ে কোডটা কপি করে আনবো। ঠিক আছে, এখানে ভেরিফাই কমপ্লিট। এখন আমরা এখান থেকে কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার কি করতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নেছে। তো এখন আমরা এখান থেকে কী করবো, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। আমরা এখানে এখন কী করবো, একটা ফোন নাম্বার অ্যাড করব। আচ্ছা, এরপরে কী করবো, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে আবার কী করবো, লগ ইন করবো এবং পাসওয়ার্ডটা সেভ করে চাইলে নিতে পারেন। তো ফোন নম্বর অ্যাডের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমার কী করতে হবে, কান্ট্রি চুজ করে নিতে হবে। আমরা এখান থেকে কান্ট্রি চুজ করে নিই বাংলাদেশ। আচ্ছা, আপনাকে কোডটা এসএমএস-এ পাঠাইতে পারে বা কলের মাধ্যমে আপনাকে কোডটা বলতে পারে। ঠিক আছে, আমরা কোডটা এখানে টাইপ করে দিয়ে কী করবো, কনফার্মে ক্লিক করব। তো আমার এখানে ফোন নাম্বার অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে চাইলে কি নোটিফিকেশনটা কি অন করে দিতে পারি। ওকে, আমি এখানে নোটিফিকেশন অন করে নিলাম। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন আপনার এখানে প্রোফাইল নেম, আমরা এখানে প্রোফাইলের নামটা দিব। আমরা চাইলে এখানে একটা পিকচার অ্যাড করতে পারি। অ্যাড পিকচারে ক্লিক করি। আচ্ছা, আমি এখানে একটা ডিজাইন আপলোড করে দিলাম। এরপর এখানে কি প্রোফাইল নেম। ঠিক আছে, আমি অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পরে এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব।
আচ্ছা, এরপর আমরা এখানে কোম্পানি নেম দিয়ে দিই, ঠিক আছে। এরপরে চাইলে এখানে আপনি সেকেন্ডারি ইমেলটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে সেকেন্ডারি ইমেল অ্যাড করতে চাচ্ছি না। তো এরপর এখানে চাইলে কি আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে আমরা ইংলিশ ইউনাইটেড কিংডম দিয়ে সেভ করি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা আবার সার্চ করব অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করে আমরা কি করব, অ্যাডোবি স্টকের আবার সাইটে যাব। এখানে কি লেখা আছে, কমপ্লিট প্রোফাইল। আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আগে যেগুলো দিয়েছেন এগুলো চলে আসছে, ইমেল, ঠিক আছে। এরপর এখানে অ্যাড্রেস দিবেন। আচ্ছা, আমি এখানে অ্যাড্রেস দিয়ে নিলাম। এরপর এখান থেকে আপনি চাইলে কি জিপ কোড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব, সেভ, ওকে। এরপর আমরা এখান থেকে পে আউট ইনফরমেশন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা এখান থেকে স্কিলটা অ্যাড করে নিব, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে স্কিল অ্যাকাউন্ট নাই, আছে নাই। আমরা এখানে কি করব, আমরা যে ইমেলটা দিয়ে খুলছি ওই ইমেলটা এখানে দিয়ে সেভে ক্লিক করব। পরবর্তীতে আমরা কি করব, একটা স্কিল অ্যাকাউন্ট খুলে নিব আমরা এই ইমেল ব্যবহার করে, ওকে। আমরা এখানে সেভে ক্লিক করি, ওকে। এরপর আছে আপনার ট্যাক্স ইনফরমেশন। আমাদের ট্যাক্স ইনফরমেশনটা এখানে দিতে হবে না। তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। তো এভাবে আপনি একটা অ্যাকাউন্ট প্রাথমিক অবস্থায় ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা দেখব কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, ঠিক আছে, কিভাবে একটা ডিজাইন তৈরি করতে হয়। ডিজাইন তৈরি করে কিভাবে সাবমিট করে এটা আমরা দেখব।